নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের পৌরসভায় নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে যে পোস্টে নিয়োগ হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো পৌরসভায় যদি আপনি চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। এই পৌরসভায় চাকরির মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কারা এখানে কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, সমস্তটাই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পৌরসভায় নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে সমস্তটাই আমি আপনাদের জানিয়ে দেবো। ফর্ম পূরণের জন্য আপনাকে এখানে পাশে আপনার পাসপোর্ট সাইজ ছবি একটি চিটিয়ে দেবেন, তার নিচে আপনি সিগনেচার করে দেবেন, স্টেপলার করবেন না। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনি বসিয়ে দেবেন, ডেট আপনি বসিয়ে দেবেন। পর যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার লিখে দেবেন। ফাদার বা হাজব্যান্ড নেম ক্যাপিটাল লেটার অবশ্যই লিখে দেবেন এবং ডেট অফ বার্থ আপনাকে ডেট মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দিতে হবে। 1/1/2025 অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস হয়েছে সেটা বসিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক স্থিতি কি আছে, ম্যারিড, ডিভোর্স না উইডো সেটা লিখে দেবেন, টিক মার্ক করবেন। ন্যাশনালিটি কি আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট, টাউন, সিটি, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ওয়ার্ড নম্বর এগুলো দিয়ে দিতে হবে। অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেসগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আপনার কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নম্বর, রেসিডেন্স এবং ইমেল আইডি অবশ্যই দিয়ে দিতে হবে। একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থেকে দিতে হবে। তার জন্য কোন স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি সেটার নাম লিখতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমার নাম লিখতে হবে, সেটা মাধ্যমিক, এইচএস হতে পারে। কোন বছরে পাস করেছেন, কত বছর পড়াশোনা করেছেন এবং পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এডিশনাল যদি কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে, যদি আদার্স কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি এখানে 10 নম্বরে বসিয়ে দেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে সেটাও আপনি এখানে লিখে দেবেন। এবার কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা আপনাকে রাইট করতে হবে বা টিকমার্ক করতে হবে। আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পড়তে এবং বলতে জানেন কিনা সেটা আপনাকে টিকমার্ক করতে হবে। ঠিক একইভাবে ইংরেজি, হিন্দি এইভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। চেক লিস্ট ফর ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে দিতে হবে সেগুলো আপনি ইয়েস অথবা নো করবেন। যেমন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইয়েস অথবা নো করবেন। এরপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের দিতে হবে। এরপরে রেসিডেন্স প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে হবে, যেটা ইয়েস অথবা নো করবেন। কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যেটা আপনি দিতে পারবেন সেটা ইয়েস করবেন। আদার্স যেগুলো রয়েছে, ম্যারিড ক্যান্ডিডেটদের জন্য ম্যারেজ সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, যেটা হাজব্যান্ড নেম দেওয়া থাকবে। এবং ডিভোর্সের যারা বিধবা আছেন তাদের ডেথ সার্টিফিকেট লাগবে হাজব্যান্ডের। এবং যারা ডিভোর্স ক্যান্ডিডেট তাদের জন্য কোর্ট অর্ডার লাগবে ডিভোর্সের। নিচে আছে ডিক্লারেশনটা পড়বেন, ডেট প্লেস বসিয়ে আপনার ফুল সিগনেচার করে দিতে হবে যিনি ক্যান্ডিডেট আছেন। তো এটা গেল ফর্ম পূরণ। যেখানে মিউনিসিপ্যালিটি কর্মী নিয়োগ হচ্ছে তার ফর্ম পূরণ এটা। আপনারা ফর্মটা অবশ্যই এইভাবে পূরণ করবেন। এরপরে যোগ্যতাগুলি বলে দিচ্ছে। এখানে নোটিফিকেশন অনুযায়ী টোটাল 36টি শূন্যপদ বেরিয়েছে। 36টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, যেখানে অবশ্যই আপনাদেরকে বর্ধমান মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে। কোয়ালিফিকেশন চেয়েছে 36টি পোস্টের মধ্যে আপনাদেরকে অবশ্যই বর্ধমান মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে, মহিলা হতে হবে, যার বয়স হতে হবে অবশ্যই 30 থেকে 40 বছরের মধ্যে। যারা SC ST আছেন তারা অবশ্যই 22 বছর থেকে আবেদন করতে পারবেন। এখানে ম্যারিড, ডিভোর্স এবং উইডো এই মহিলারা আবেদন করতে পারবেন। মিনিমাম মাধ্যমিক পাস আপনার থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারবেন। পে স্কেলে বেতন পেয়ে যাবেন আপনারা 4500 টাকা পার মান্থ, 4500 টাকা প্রতি মাসে। আবেদন করতে হবে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে, সেখানে ড্রপ বক্সে এই ফর্মটি আপনাকে জমা করতে হবে। পূরণ করে সঠিকভাবে পূরণ করবেন, পূরণ করার ড্রপ বক্সে জমা করবেন। আবেদনপত্র শুরু হয়েছে 16 জানুয়ারি 2025, চলবে 7 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। 16 জানুয়ারি 2025 থেকে 7 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইট থেকেও আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই যদি আবেদন করতে চান, 36টি পোস্টে বেরিয়েছে অনারারি হেলথ ওয়ার্কার পদে। তো আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে ড্রপ বক্সে জমা করবেন বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে, সেখানে ড্রপ বক্স আছে। তো অবশ্যই 7 ফেব্রুয়ারির মধ্যে আপনারা জমা করে দিন। যারা এখনো জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।